হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশ ট্রান্সলেট করব। দেখো আমরা এই কয়েকটা বাক্যর মাধ্যমে টেন্সের কয়েকটা গঠন নিয়ে আলোচনা করব। যে গঠন কটা যদি আমরা এখানে প্র্যাকটিস করি, এখানে এই ধরনের গঠন থেকে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। দেখো টেন্স কিন্তু আমরা এইভাবে যদি শিখতে পারি তাহলে কি হবে না, এই অনুযায়ী আমরা অনেক বাক্য বাংলা থেকে ইংরেজিতে তৈরি করতে পারবো। জাস্ট এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? কারণ টেন্স হলো ইংলিশের হৃৎপিণ্ড। আমরা টেন্স যদি ঠিক মতন না জানতে পারি তাহলে ইংলিশে কিছুই শেখা হবে না। টেন্স হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো এখানে চারটে বাক্য দিয়েছি, চারটে স্ট্রাকচারের মাধ্যমে আমরা এখানে এই চারটে ছাড়া আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। জাস্ট এই ক্লাসটা আমাদের শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে করতে হবে। ওকে, দেখো, তুমি আসার আগে আমি কাজটি করি। তুমি আসার আগে থেকে আমি কাজটি করিতেছি। তুমি আসার আগে আমি কাজটি করিয়াছি। তুমি আসার আগে আমি 1 ঘন্টা যাবৎ কাজটি করিতেছি। দেখো এখানে টেন্স কেন আমাদের বললাম, কেন টেন্স আমি বললাম, কেন টেন্স অনুযায়ী করব। তুমি আসার আগে, আমরা এখানে এই যে আগে, প্রত্যেকবারে আগে, এর জন্য আমরা কি করব না, বিফোর ব্যবহার করব। বিফোর, ওকে, এই যে আগে, এর জন্য কি করব, বিফোর ব্যবহার করব। আমরা প্রত্যেকবারে যে টেন্সগতভাবে যে বাক্যটা ট্রান্সলেট করব, করার পরে তারপরে আমরা বিফোর ব্যবহার করব। তারপরে তুমি আসার, এটা আমরা লিখব। দেখো কিভাবে কিভাবে আমি এটাকে সাজাচ্ছি। আমি কাজটি করি, এটা সাধারণ বাক্য। সাধারণ অর্থাৎ কি, প্রেজেন্ট। আমি কাজ করি, আমি খেলি, আমি ঘুমাই, আমি পড়াই। এটা কি প্রেজেন্ট। প্রেজেন্ট, আমি কাজটি করি, অর্থাৎ এখানে যে ভার্বটা ব্যবহার হবে সেটা কিন্তু V1 এ। V1 বলতে প্রেজেন্ট ফর্মে। দেখো আমরা সাধারণত এখানে টেন্স একটু লিখে দিই। টেন্সকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। কি, প্রেজেন্ট, পাস্ট আর কি ফিউচার। প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আমরা এখানে শুধুমাত্র আলোচনা করব কি, প্রেজেন্ট টেন্স নিয়ে। কি আলোচনা করব, প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্সের আবার 3টে ভাগ। কি, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে সিম্পল, সিম্পল টেন্স, এটা কি সাধারণ, কোনো কাজ সাধারণভাবে। এই যে এখানে আমি কাজটি করি, আমি খেলি, আমি ঘুমাই, এই ধরনের বাক্য যখন আসবে আমরা কি করব না, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা লিখব। দেখো এখানে কি করছি, অর্থাৎ এখানে গঠনটা কি হচ্ছে, প্রথমে আমরা সাবজেক্ট আনবো, তারপরে কি করব, ভার্ব, অর্থাৎ ভার্বের এখানে V1 লিখব, প্লাস অবজেক্ট বা আদার্স। আদার্স, অবজেক্ট বা আদার্স, অর্থাৎ V1 বলতে কি, ভার্বের প্রেজেন্ট রূপ, বেস ফর্ম। বেস ফর্ম বলা হবে। তাহলে আমি, আমি করি। আর একটা বাংলা বাক্যের শেষে সবসময় ভার্ব, আমরা 100% বাক্যের মধ্যে আমরা 80% বাক্য দেখব যার শেষে ভার্ব আছে। তাহলে আমি কাজটি করি, তাহলে আই ডু দ্য ওয়ার্ক। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। তাহলে এখানে কি হলো, প্রথম সাবজেক্ট বসলো, তারপরে V1, তারপরে কি কি করি, এখানে অবজেক্ট, অবজেক্ট বা আদার্স, অন্যান্য কিছু। কি হচ্ছে, প্রথমে সাবজেক্ট হচ্ছে, তারপরে ভার্ব হচ্ছে, তারপরে অবজেক্ট বা আদার্স হচ্ছে। এটা মনে রাখতে হবে। এই ধরনের বাক্য আমরা এই গঠনে ট্রান্সলেট করব। তাহলে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আমি কাজটি করি। এবারে কি, তুমি আসার আগে, বিফোর ইউ কাম। তাহলে কি বাক্যটা হলো, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, বিফোর ইউ কাম, তুমি আসার আগে।
তুমি আসার আগে। তারপরে কি বাক্য আছে? তুমি আসার আগে থেকে আমি কাজটি করিতেছি। মানে কি, তুমি আসার আগে থেকে, তুমি যখন যে মুহূর্তে এসছো তার আগে থেকে কিন্তু আমি কাজটি চালিয়ে যাচ্ছি। এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস। এটা কি বলা হচ্ছে? কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস মানে কি, কোনো কাজ কিছু সময় ধরে চলা। যেহেতু আমরা এখানে প্রেজেন্ট টেন্স করছি, বর্তমান কাল করছি, তাহলে বর্তমান কালে কোনো কাজ কিছু সময় ধরে চলা, তাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে এখানে কি, এখানে আমরা কি লিখবো? তুমি আসার আগে, আচ্ছা, থেকে, তাহলে এই পর্যন্ত আমরা পরে লিখবো। আমি কাজটি করিতেছি। তাহলে এখানে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন এর গঠন কি হবে? প্রথমে আমরা কি করবো? সাবজেক্ট আনবো, তারপরে অ্যাম, ইজ, আর এর মধ্যে যখন একটা আনবো, তাহলে আমি কাজটি করিতেছি, আমি খেলিতেছি, আমি ঘুমাতেছি, এই ধরনের বিষয় যখন আমরা দেখব, অ্যাম, ইজ, আর সাবজেক্টের পরে আমরা নিয়ে আসবো। সাবজেক্টের পরে আমি যার মধ্যে যখন একটা আনবো, প্লাস V1 এর সঙ্গে আইএনজি যুক্ত করব। V1 এর সঙ্গে আইএনজি যুক্ত করব, প্লাস এখানে অবজেক্ট বা আদার্স, অন্যান্য কিছু। তাহলে এখানে কি, আমি, আয়ের পরে কি বসে? অ্যাম, ইজারের মধ্যে অ্যাম, আমি কাজটি করিতেছি, ডুইং দ্য ওয়ার্ক। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতেছি। তুমি আসার আগে থেকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? বিফোর ইউ কাম। ওকে, বিফোর ইউ কাম। তুমি আসার আগে আমি কাজটি করিয়াছি। এখানে বিষয়টা দেখো, আমি করিয়াছি মানে কাজটি করেছি, কাজটা হয়ে গেছে, কোনো কাজ এইমাত্র হয়ে গেছে। তুমি আসার আগে এইমাত্র শেষ হয়ে গেছে আমার কাজটা। আর যখন কোনো কাজ এইমাত্র হয়ে গেছে বা শেষ হয়ে গেছে বোঝাবে, তখন আমরা কি করবো? হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা আনবো, তখন টেন্স কি হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে তুমি আসার আগে আমি কাজটি করিয়াছি, এখানে কি, কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গেছে। আর যখন কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গেছে তখন আমরা কি করবো? হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তাহলে কি, আই হ্যাভ। আর এই যে হ্যাভ আর হ্যাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে ওর পরে, এই যে হ্যাভ হ্যাজের পরে যে ভার্বটা ব্যবহার করব, এখানে যেমন V1 ব্যবহার করছি, এখানে কিন্তু V3 তে ব্যবহার করব। অর্থাৎ V3 বলতে আমরা জানি প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, ডু, ডিড, ডান, গো, ওয়েন, গন, এই ধরনের একদম শেষের অংশটা। তাহলে এখানে মেন ভার্বটা কোনটা? করা, ডু। এখানে যেমন ডুইং করেছি, এখানে আমরা ডু বসিয়েছি, এখানে তাহলে কি করব? ডান। আই হ্যাভ ডান কি, কাজটি, দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি আসার আগে, বিফোর ইউ কাম। ওকে, তুমি আসার আগে আমি 1 ঘন্টা যাবত কাজটি করিতেছি। তুমি আসার আগে আমি 1 ঘন্টা যাবত কাজটি করিতেছি। অর্থাৎ কি, কোনো কাজ অনেক সময় ধরে, অনেক আগে থেকে শুরু হয়ে কিছু সময় ধরে চলছে, কোনো কাজ অনেক আগে থেকে শুরু হয়ে কিছু সময় ধরে চলছে, তখন কি হচ্ছে না, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তখন আমাদের গঠন কি হয়ে যাবে? প্রথমে আমাদের সাবজেক্ট আনতে হবে। আচ্ছা, বাক্যটা আমি গঠন করি। এই যে আমি 1 ঘন্টা যাবত কাজটি করিতেছি, তাহলে এখানে আমি সাবজেক্টটা বসাবো কে? আমি, আই এর পরে আমরা কি করবো? হ্যাভ বিন ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য আমরা কি করব? হ্যাভ বিন ব্যবহার করব। হ্যাভ বিন, আই হ্যাভ বিন। এবার যে ভার্বটা, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন এনেছি, এবার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, ডুইং। তাহলে আই হ্যাভ বিন ডুইং কি, দ্য ওয়ার্ক। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতেছি।
হ্যাঁ, 1 ঘন্টা যাবত তো 1 ঘন্টা ধরে এখানে একটা দীর্ঘ সময়কে বোঝাচ্ছে, ওই জন্য আমরা ফর ব্যবহার করব। ফর অ্যান 1 আওয়ার, 1 আওয়ার। তুমি আসার আগে একইভাবে এখানে আমরা লিখব বিফোর ইউ কাম। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য খুব সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমরা যদি একটা টেন্স অনুযায়ী একটা সময় অনুযায়ী যদি বিষয়গুলো বুঝে ট্রান্সলেট করি, তাহলে কি আমরা প্রচুর বাক্য ট্রান্সলেট করতে পারবো। দেখো আমরা যে প্রথমটা করলাম, এই অনুযায়ী এই গঠন অনুযায়ী আমরা হাজার হাজার বাংলা বাক্য তৈরি করতে পারবো, যতগুলো এই এক্সপ্রেশন আমরা কথা বলবো। দ্বিতীয়টা একইভাবে। শুধু একটা কথা মনে রাখতে হবে, কি প্র্যাকটিস, অনবরত প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।